ঘরোয়া মশলায় তৈরি কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই। এই চিকেন ফ্রাই রেসিপিটি আপনার খাওয়া বেস্ট চিকেন ফ্রাইয়ের তালিকায় থাকবে মাস্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি খুবই সহজভাবে এবং ঘরোয়া মশলায় এই চিকেন ফ্রাইটা তৈরি করে দেখাবো। হুটহাট চিকেন ফ্রাইয়ের ক্রেভিং উঠলে আর কেএফসি বা বিএফসিতে যেতে হবে না। হাতে গোনা মাত্র কয়েকটি মশলা দিয়ে ঘরে আপনারা এই কেএফসি বা বিএফসি স্টাইলের চিকেন ফ্রাইটা তৈরি করে নিতে পারবেন। অনেক বেশি ক্রিস্পি, ভেতরটা জুসি, মাশাআল্লাহ খেতে অনেক বেশি মজাদার। একবার আপনারা আমার এই রেসিপিটি ফলো করে ঘরে চিকেন ফ্রাই তৈরি করে দেখুন, বাহির থেকে আর চিকেন ফ্রাই কিনে খেতে ইচ্ছেই করবে না। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। চিকেন ফ্রাই তৈরি করার জন্য এখানে আমি 700 গ্রাম চিকেন নিয়েছি। আমি এখানে স্কিন সহ চিকেনটা ব্যবহার করেছি। যারা চিকেনের স্কিনটা খেতে লাইক করেন না তারা এটা বাদ দিতে পারেন। আর চিকেন পিসগুলোকে আমি একটু বড় করে কেটে নিয়েছি। আচ্ছা, এবার একটু বলি, অনেকেরই এটা কমন অভিযোগ, চিকেনের লেগ পিসগুলো ভাজার সময় এর ভেতর থেকে রক্ত বের হয়। তার জন্য দেখুন ঠিক এই বরাবর চিকেনের একটা রগ রয়েছে। ছুরির সাহায্যে একটু চিড়ে দিয়ে আমি রগটাকে বের করে ফেলে দিচ্ছি। তাহলে এই চিকেন ফ্রাইটা ভাজার সময় আর কোনো প্রকার রক্ত বের হবে না। দুইটি লেগ পিস থেকে রগ বের করে নিয়েছি এবং চিকেনগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, হাফ চামচ করে দিচ্ছি জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ দিচ্ছি লাইট সয়া সস, 1 চা চামচ ফিশ সস। ফিশ সসটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে চিকেন ফ্রাইয়ের টেস্টটা অনেক বেশি ভালো আসবে। 1/4 টিস্পুন দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই বুঝে দিতে হবে, খুবই সামান্য পরিমাণে, কারণ সয়া সস এবং ফিশ সসে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লবণ থাকে। 1 চা চামচ দিচ্ছি লেবুর রস, এতে করে চিকেনের গন্ধটা দূর হয়ে যাবে। সবশেষে দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এবারে সব মশলাগুলো চিকেনের সঙ্গে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। একটু সময় নিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই কাজটি যত সময় নিয়ে যত ভালোভাবে করা যাবে, চিকেন ফ্রাইটাও কিন্তু খেতে তত বেশি মজা হবে। খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে আমি ম্যারিনেট হতে রেখে দিচ্ছি মিনিমাম 2 ঘন্টার জন্য। ম্যারিনেটের জন্য সারা রাত রাখলে খুব বেশি ভালো হয়, তবে হাতে সময় না থাকলে মিনিমাম 2 ঘন্টা রাখতেই হবে। এখানে একটি বাটিতে নিয়েছি নর্মাল তাপমাত্রার 1.5 কাপ পানি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। পানির সঙ্গে গুঁড়া দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। এটা মূলত আমি বাটার মিল্ক রেডি করছি। কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই তৈরি করতে হলে অবশ্যই বাটার মিল্কটা ব্যবহার করতে হবে। লেবুটা দেওয়ার পরে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি ময়দার মিশ্রণটা রেডি করে নিচ্ছি। এখানে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1 কাপ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া। সাদা গোলমরিচের গুঁড়া হাতের কাছে না থাকলে কালো গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে চিকেন ফ্রাইয়ের কালারটা একটু ডিফারেন্ট আসতে পারে। একটি হ্যান্ড উইস্ক দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই কাজটাও একটু সময় নিয়ে করতে হবে যেন সব কিছু খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। এটাও রেডি হয়ে গিয়েছে, আমি এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে বাটার মিল্কটাও কিন্তু আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছে, প্রায় আধা ঘন্টা রেস্টে ছিল। এটাকে আবারও এক সাইডে রেখে ফিরে আসলাম 2 ঘন্টা পর। এতক্ষণে চিকেনটা আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে। আবারও মশলার সঙ্গে চিকেনটাকে খুব ভালোভাবে একটু ম্যারিনেট করে নিচ্ছি, কারণ উপরে চিকেনগুলো ড্রাই হয়ে রয়েছে। এবারে এখান থেকে একটি করে চিকেন পিস নিয়ে আমি সেই ময়দার মিশ্রণের মধ্যে কোটিং করে নিব। মশলার ম্যারিনেশনটা যত বেশি ভালো হবে, অর্থাৎ চিকেনের গায়ে মশলার প্রলেপটা যত ভালো লেগে থাকবে, এই কোটিংটাও কিন্তু তত ভালো হবে। একটু সময় নিয়ে হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে আমি কোটিংটা করে নিচ্ছি। কোটিং করার পর চিকেন পিসগুলোকে ময়দার মধ্যে থেকে উঠিয়ে এইভাবে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছি। এর গায়ে যে এক্সট্রা ময়দাটা লেগে রয়েছে ওইটা যেন খুব ভালোভাবে ঝরে পড়ে যায়। এবারে চিকেন পিসটাকে আমি বাটার মিল্কের মধ্যে ডিপ করে নিচ্ছি। খুব বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই, জাস্ট উল্টে পাল্টে পুরো চিকেনটা ভিজিয়ে নিলেই এনাফ। এবারে বাটার মিল্কটা ঝরিয়ে নিয়ে পুনরায় ওই ময়দার মিশ্রণের মধ্যে চিকেন পিসটাকে দিয়ে দিচ্ছি। একইভাবে আমি অন্য লেগ পিসটাকেও বাটার মিল্কের মধ্যে ডিপ করে নিচ্ছি। এইবারে ময়দার মধ্যে আবারও ঠিক একইভাবে কোটিংটা করে নিব।
একটু হাতের সাহায্যে চেপে চেপে এই কোটিংটা করতে হবে, এছাড়া কিন্তু কোটিংটা ভালো হতে চাইবে না। একটু প্রেসার দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই কোটিংটা খুব বেশি ভালো হবে। আমি টোটালি 2বার এই কোটিংটা করে নিচ্ছি। তবে আপনাদের কাছে যদি মনে হয় 2বারেও কোটিংটা খুব একটা ভালো পারফেক্ট আসেনি, সেই ক্ষেত্রে আপনারা চিকেন পিসগুলোকে আবারও বাটার মিল্কের মধ্যে ডিপ করে তৃতীয় কোটিংও দিতে পারেন। এই কোটিংটা করার পরে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছি যেন এক্সট্রা ময়দাগুলো ঝরে পড়ে যায়। দেখতেই পারছেন খুবই সুন্দরভাবে কোটিংটা হয়েছে, এখানে কিন্তু অসংখ্য লেয়ার তৈরি হয়েছে। একইভাবে আমি অন্য লেগ পিসটাকেও ঝাঁকিয়ে নিচ্ছি। দেখতেই পারছেন এটার কোটিংটাও কিন্তু খুবই পারফেক্ট এসেছে। এইবারে আমি চলে যাচ্ছি চুলাতে চিকেনগুলো ফ্রাই করার জন্য। চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। এই চিকেনগুলোকে একদম ডিপ ফ্রাই করতে হবে। অল্প তেলে কিন্তু এই চিকেন ফ্রাইটা একদমই ভালো হবে না। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি, দেন এর মধ্যে আমি চিকেনের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। আর চিকেন পিসগুলোকে একবারে ধাপ করে না দিয়ে এইভাবে আলতো করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিব তেলের মধ্যে। এতে করে ময়দার লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলে যাবে। এক পাশ থেকে যখন কিছুটা হয়ে এসেছে তখন আমি উল্টিয়ে দিলাম। প্রায় 8 থেকে 10 মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে চিকেনগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরই মধ্যে এগুলো খুব সুন্দরভাবে ক্রিস্পি হয়ে গেছে এবং এই সময়ের মধ্যে চিকেনটাও কিন্তু খুব ভালোভাবে কুকড হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই। দেখতে হুবহু কেএফসি চিকেন ফ্রাইয়ের মতো লাগছে, তাই না? কোনো অংশে কি কম হয়েছে আপনারাই বলুন তো। আমার সকল টিপস অ্যান্ড মেজারমেন্টগুলো ফলো করে যদি আপনারা এইভাবে চিকেন ফ্রাইটা তৈরি করেন, বিশ্বাস করুন কেএফসি বা বিএফসির থেকে কোনো অংশেই কম হবে না। হয়তো বা কেএফসি বা বিএফসির মতো সেই অ্যাকচুয়াল টেস্টটা আসবে না, কিন্তু টেস্টের দিক থেকে কোনো কম্প্রোমাইজ হবে না। খেতে জাস্ট অসাধারণ। আর লুকসটা দেখেই তো বুঝতে পারছেন এটা কত বেশি লোভনীয় হয়েছে। চিকেন ফ্রাই খাওয়ার জন্য আর কি বাইরে যাওয়ার কোনো প্রয়োজন আছে বলুন তো? আপনাদের এবার একটু তাহলে ভেঙে দেখায় এটা ভেতর থেকে কেমন কুকড হয়েছে সেটাও একটু দেখে নিন। আশা করছি আপনাদের বুঝতে আর কিছু বাকি নেই। রেসিপিটি ফলো করে জাস্ট বাসায় তৈরি করে দেখবেন, এটা আপনার একটা হিট রেসিপি হবে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি লাইক অথবা ফলো দিয়ে দিবেন। সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।